হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাক। এখন সকাল 7টা বাজে, আর এই যে দেখেছো এখনও কুয়াশা ভাবটা কিন্তু কাটেনি। আর এখানে দেখো প্রত্যেকটা গাছে আম গাছে বোল চলে এসছে। আর এই যে সামনের যে আম গাছটা দেখেছো না, এটা আমফান ঝড়ের সময় পুরো মাথাটা ভেঙে পড়ে গেছে। আর যেটুখানি আছে তার মধ্যেই দেখো কত বোল এসছে। আর এই আম গাছটা দেখো আমাদেরই ঘরের পাশে, কিন্তু এই আম আমরা খেতে পারি না। সব বাচ্চা বাচ্চা ছেলেরা যারা আর কি গাছে উঠতে পারে, ওরা উঠে মাখা টাকা করে খেয়ে নেয়। আর তখন যদি দেখতে পাই তো বলি যে ভাই আমাকেও দুটো দাও, তখন আর কি দিয়েও যায় ওরা। তো সেইভাবে খাওয়া হয়, যে অনেক নিতে পারি তা হয় না। আর এই যে সকালবেলা ঘরের কাজগুলো করে উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি। তো তারপরে আজকে আর ভাত নেই, তো ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কারেন্টটাও চলে গেছে। আর বিছানাটা দেখছো তো এলোমেলোই আছে। তো আজকে চাদরটা পাল্টাবো, আজকে আরও বৃহস্পতিবার, অনেক কাজ। তো তারপরে এই যে ছেলেও একটু পড়ছে, খাচ্ছে, আর আমিও একটু চা খেয়ে নিচ্ছি। তো এইটাই রেস্ট, এরপরে যে কাজ শুরু হবে আর সেই বিকেল হয়ে যাবে কাজ সারতে সারতে। তো এই যে তারপরে হচ্ছে গিয়ে একটু আমাদের পাশে মন্দির আছে, ওই মন্দিরে আজকে বৈষ্ণব সেবা হবে। তো তার জন্য এইগুলো সব দিয়ে আসছি, একটু চাল, মটরশুঁটি, টমেটো, আলু 11 টাকা। তো এনারা সবাই হচ্ছে গিয়ে বৃন্দাবন গেছিলো, তো এবারে এসে বাচ্চাদের খাওয়া খাওয়া দাওয়া করাবে। তো আমার ছেলেকেও নেমন্তন্ন করেছে, তো আসবে। তো এই যে দেখো এদিকে রান্নাবান্নাও হচ্ছে, কড়াতে হচ্ছে পায়েস হচ্ছে, এদিকে ঘ্যাট হবে মনে হচ্ছে, কুমড়ো টুমড়ো আর কি কাটা। তো এই যে আমি তারপরে ঘরে এসে দেখছি আমার তরকারিও হয়ে গেছে, ফোড়ন দিয়ে নেব, আর ভাতটাও হয়ে এসছে। তো এই যে আমি তরকারিটা ফোড়নও দিয়ে দিয়েছি, এটা টমেটো আলু, তো এটা সর্ষে ফোড়ন দিয়েছি। তো তরকারিটাও আমার হয়ে গেছে। এবারে একটু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, এগুলো কালকেকারের, মানে একটু ভালো শোকায়নি আজকে, এবারে সকাল থেকেই রোদটা আর কি পাবে। আর এই যে দেখো আমার পিছনে কে, তো এ চলে এসছে, আজ একেবারে সকালে আসেনি, আজকে একেবারে এসছে দেখো কত বেলায়। তো তারপরে আমি বললাম এই আমার সোনুকে বললাম ওকে একটু দে কিছু। তো আমার বর তারপরে ওকে একটু মুড়ি দিয়ে দিল। তো এবারে ও মুড়িটাও খেয়ে নেবে। তো ও জানে যে এখানে আসলে তো আমি পাবোই, তো ওর কোনো টাইমের ঠিক নেই, কখনো সকালে আসছে তো একটু দেরি করে আসছে, তো এরকম। আর কি বলো তো, ও দেরি করে হোক আর সকালেই হোক, আসলেই ভালো লাগে। আর যদি না আসে না, তখন ভাবি কেন আসলো না আজকে। তো ওই যে ওকে এখন খেতে দিয়ে দিয়েছি, এবার ও খেতে থাক, আর ও খেয়ে দিয়ে আবার ওর মতনও চলে যাবে, আবার মন চাইলে ও আবার আসবে। তো এই যে তারপর আমি এখন বিছানার চাদরটা পাল্টে নেব। আর তার আগে না এই টিভির ওখানে যে কাপড়টা ছিল, তো কাপড়টা অনেক দিনই হয়েছে ধোয়া হচ্ছিল না, তো আজকে একটু টিভিটাও মুছে নিয়েছি, আর কাপড়টাও বের করে নিয়েছি, ওটা ধুয়ে দেব। আর এদিকে দেখো বালিশের কভারগুলো ভরে নিচ্ছি, এই এক ঝামেলা, বিছানার চাদর পাল্টাতে আসলে বালিশগুলো ওয়ারগুলো পাল্টাতে হয়। তো এই যে দেখো গল্প করতে করতে তোমাদের সাথে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর এই যে চেয়ারেও কত জামা কাপড় থাকে, তো ওগুলো একটু গুছিয়ে নিয়েছি, আর শোকেসটাও একটু মুছে নিয়েছি। শুধু আজকে একটা কাজই বাদ থাকলো, সেটা হচ্ছে ঘরের ঝুলটা ঝাড়া। তো ঝুল সেরকম হয়নি, এবার তাহলেও একটু যেটুখানি থাকে, তো আজকে বৃহস্পতিবার, তো আজকে আর ঝুলটা ঝাড়বো না। তো তারপরে আমি নাইটিটা পাল্টে তোমার হচ্ছে গিয়ে ঠাকুর বাসনগুলো নাবিয়ে নিলাম। তো এবার ওগুলো মেজে নেব, তো তার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। সকালে একবার ঘুম থেকে উঠে না কোনো রকম একটু আর কি দিয়ে রাখি, খুব ভালো করে ঝাড় এই এখনই আমি দিচ্ছি। তো তারপরে এই যে এখন ন্যাতাও দিয়ে নিচ্ছি, আর ভালো করে ঝাড়টা যদি আগে না দিয়ে নিই না, সব মানে নোংরা ঠোংরা হাতে বাঁধবে। তো এই যে তারপরে এখন সব শোকেসের নিচে টিচে ভালো করে ন্যাতাটাও দিয়ে নিচ্ছি। আর এদিকে কিছু জামা কাপড়, ছেলের স্কুল ড্রেসটা আর দুই একটা কিছু আছে আর কি, আর ধুতিটাও আর কি ধুয়ে দিচ্ছি, যেটা আমার বর পরে পুজো দেয়। তো পুজো দিলে এই ধুতিটা পরে, তো যখন যখন দেয় তো তারপরে আমি ওটা ধুয়েও দিই। তো স্কুল ড্রেসটা না আগেই ধুয়ে দিচ্ছি, নাহলে আবার শোকাবে না। তো রোদ উঠেছে বলে আজকে ওটা তাড়াতাড়ি করে ধুয়ে দিচ্ছি। আর ওগুলো ভেজানো থাক, ওগুলো ঘরের কাজগুলো সব কমপ্লিট করে নিই, লাস্টে হচ্ছে গিয়ে কেচে স্নান করে নেব। তো তারপরে এই যে ঠাকুর ঘরের কিছু আর কি যেগুলো সার্ফের ধোয়া যায়, তো সেগুলো আমি ধুয়ে নিচ্ছি, যেরকম শঙ্খটা, কাঁসের লাঠি, আর হচ্ছে গিয়ে কাপড়টা, ঝুড়িটা, তো এইগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে দেখো হচ্ছে গিয়ে একটা প্লেটে তোমার বোম্বাই লঙ্কার দানা আছে, আর একটা কাঁচা লঙ্কার দানা, যে আমার ভিডিওতে তোমরা দেখেইছো যে কাঁচা লঙ্কা হয়েছিল, তো সেই গাছ পাকা কাঁচা লঙ্কাটাই আর কি রেখেছিলাম। তো অনেক দিন শুকিয়েছি, আর আজকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তো বরকে বলেছি লাগাতে, তো ওর হাতে ভালো গাছ টাছ হয় তো।
আর ওই শিউলি গাছটা যে দেখেছো, তো ওই শিউলি গাছটা ও লাগিয়েছে, দেখেছো এক ঝুড়ি ঝুড়ি ফুল হয়। তো তারপরে দেখছি আমার ছেলে উঠোনে চট লেচে চুপ করে বসে, মানে ওর মতন ভালোই খেলছে। তো আমি বলছি দেখি তো কী করে। তো আমি তারপরে গেলাম, গিয়ে দেখছি কি ওই ওই লাঠি দিয়ে আর কি কী ডান্ডা খেলা বলে যেন, তো সেটাকে ও পালিশ করছে। তো আমি দেখে বলছি কি এসব কোথায় শিখেছিস, আর সত্যিই জানো না। তারপরে আমাকে বলছে ও মা তুমি ধরে দেখো। তো তারপরে আমি লাঠিটা ধরলাম, কি স্লিপ, মানে এত দারুণ লাগছে লাঠিটা তখন ধরতে। তো এই সব বুদ্ধি করে বুঝলে ওরা সব বন্ধুরা মিলে। তো এই যে তারপরে আমি ঠাকুর বাসনগুলোও মেজে নিচ্ছি। আর আজকে না কাজের তাড়নায় এত গরম লাগছে, তো তারপরে ভাবলাম কি জলগুলো ভরে রাখি। তো এই যে আমি তো বোতলগুলো না ভরে রেখেছি, কেননা ছেলে কখন জল খায় আর ওর বাবাও খাবে। আর হচ্ছে গিয়ে বোতল ভরা থাকলে ঠিক বোতলটা ফাঁকা হয়ে যায়, আর যদি ভরা না থাকে না তখন জল আর সেরম কেউ খায় না। তো তার জন্য এই যে আমি সাজিয়ে রেখে দিয়েছি, এবার ওরা যখন খায় খাবে। তো এই যে তারপর আমি বাসনগুলোও মেজে নিয়েছি, আর বাসনগুলো আমি গুছিয়েও নিয়েছি। তো তারপরে এই যে আমি দুপুরবেলা পুজোটাও দিয়ে নিয়েছি। আর তোমরা কি আমাকে দেখে ভাবছো যে আমি আজকে শ্যাম্পু করেছি? একদমই না, বৃহস্পতিবার তো শ্যাম্পু করি না, আজকে আমি মাথায় তেল দিয়েছি। তো এই যে তারপরে নিজে একটু ক্রিম ট্রিম মেখে ফ্রেশ হয়ে নিয়েছি। তো তারপরে এখন দুপুরবেলা একটু শুধু সোয়াবিন রান্না করব। তো এই যে সব রেডি করে নিয়েছি। আর আজকে সোয়াবিনে পেঁয়াজ রসুন তো দেবই না, আজকে বৃহস্পতিবার আমরা পেঁয়াজ রসুন খাই না। তো আদা জিরা দিয়েই করব। তো এই যে দেখো আমার সোয়াবিনটাও হয়ে গেছে। আর অনেক ধনেপাতা আনা ছিল, তো তার জন্য একটু লাস্টে ধনেপাতাও দিয়ে দিলাম, আজকে আর গরম মশলা দিলাম না। আর আমাদের তো একটু ঝোল লাগে, তো একটু ঝোলঝোলই করেছি। আর তোমাদের যে বললাম না আজকে বৈষ্ণব সেবা, তো এই যে দেখো খাওয়া দাওয়া হচ্ছে, তো আমার ছেলেও খেয়ে এসছে। তো তারপরে এই যে সন্ধ্যেবেলা ছেলে একটু পড়তে বসেছে, তো আমি একটু ওকে দেখিয়েও দিচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।